ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের ঠিক সামনে যে প্রবেশ পথ রয়েছে, এলডি ভবন সংলগ্ন যে প্রবেশ গেট রয়েছে, সেই প্রবেশ গেট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আমি সঙ্গে রয়েছি বিনায়ক রহমান। এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন, সেই অধিবেশনকে ঘিরেই কিন্তু ইতিমধ্যেই যে প্রবেশ পথ রয়েছে সংসদ ভবনের, সেই প্রবেশ পথে কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখছি যে পুলিশের সদস্যরা রয়েছে, এখানে বিজিবি রয়েছে, আনসার রয়েছে, র্যাব রয়েছে, এবং আমরা দেখছি যে একে একে কিন্তু বিভিন্ন আসনের যে সংসদ সদস্য যারা আছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু সংসদে অধিবেশনে যোগ দেওয়ার জন্য সংসদের যে ভেতরে কিন্তু প্রবেশ করছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন দেশের কূটনীতিকরা তারাও কিন্তু সংসদীয় যে জাতীয় সংসদ অধিবেশনের যে প্রথম অধিবেশন, সেই প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি বিভিন্ন যে নবনির্বাচিত সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একে একে এই গেট দিয়ে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করছে। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। বেলা 11টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন। এবং এটি 2026 সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। তারই এর আগে গত 23 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সংবিধানের 72(1) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে আজকে যে সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেই সংসদের প্রথম অধিবেশন তিনি আহ্বান করেন। এবং অধিবেশন শুরুর আগে সংসদের কার্যপ্রণালী নির্ধারণের জন্য সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে অধিবেশনের সময়কাল ও এজেন্ডা নির্ধারণ করা হবে। প্রথমে বৈঠকে সরকারি দলের প্রধান কাজ হবে সরকার যেসব অধ্যাদেশকে আইনে পরিণত করতে চায় সেগুলো সংসদের সামনে উপস্থাপন করা। এবং সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। এবং গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট 13 ফেব্রুয়ারি প্রকাশিত হয়। এবং 13তম জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর মধ্যেই সংসদীয় নেতা নির্বাচিত হয়েছেন, আর বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। বেলা 11টায় সংসদের যে প্রথম অধিবেশন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, সেটি শুরু হবে। এবং তার পূর্বে আমরা দেখছি সকাল থেকেই দেখছি যে বিভিন্ন যারা নবনির্বাচিত সংসদ সদস্য রয়েছে তারা কিন্তু একে একে সংসদ ভবনের প্রবেশ করছে, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকরাও কিন্তু আজকের এই সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রণ পেয়েছেন। এছাড়াও যারা আমন্ত্রণ পেয়েছেন তারাও কিন্তু এই সংসদের অধিবেশনে যাওয়ার জন্য প্রবেশ করছে।
যদি একটু পুরো সংসদ ভবনের প্রবেশ গেটের পুরো সামনের দৃশ্য একটু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে পুলিশের সদস্যরা রয়েছে, র্যাব রয়েছে, বিজিবি রয়েছে এবং একে একে কিন্তু সংসদ সদস্যদের গাড়ি আমরা ভেতরে প্রবেশ করতে দেখছি। এছাড়াও সংসদ সদস্যরা ছাড়াও কিন্তু আজকের এই সংসদের প্রথম অধিবেশনে যারা আমন্ত্রিত অতিথি আছেন তারাও কিন্তু আমন্ত্রণপত্র নিয়ে তারাও কিন্তু ভেতরে প্রবেশ করছে। আমরা দেখছি বিভিন্ন দেশের কূটনীতিকরাও কিন্তু যে সংসদের অধিবেশনে আমন্ত্রিত যারা ছিলেন তারাও কিন্তু সংসদে প্রবেশ করছে। দর্শক, জানিয়ে রাখি যে সংসদের প্রথম বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করাবেন। তাদের নির্বাচনের পর শপথ গ্রহণের জন্য অধিবেশন 15 থেকে 20 মিনিটের জন্য মুলতবি করা হতে পারে। এরপর নবনির্বাচিত স্পিকার অধিবেশনের সভাপতিত্ব করবেন। প্রথম বৈঠকেই নতুন সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হবে, যার প্রধান থাকবেন নতুন স্পিকার। এই কমিটি উদ্বোধনী অধিবেশনের মেয়াদ এবং সংসদের অন্যান্য কার্যসূচি নির্ধারণ করবেন এবং এই অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা হতে পারে। প্রথম বৈঠকে সংসদের শোক প্রস্তাব গৃহীত হবে। বর্তমান সংসদ গঠিত হয়েছে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। এতে বিএনপির নেতৃত্বাধীন জোট 212টি আসনে জয়লাভ করে, যার মধ্যে বিএনপিকে একাই পেয়েছেন 209টি আসন। অন্যদিকে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোট পেয়েছেন 76টি আসন, যার মধ্যে জামায়াত ইসলামী একাই পেয়েছেন 68টি আসন। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের সামনে যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। যে আজকের যে সংসদ অধিবেশন, প্রথম সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেই সংসদ অধিবেশনের সবশেষ পরিস্থিতি জানানোর জন্যই আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখছেন আজকের পত্রিকা লাইভ, সঙ্গে রয়েছি আমি বিনায়েক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার মধ্য দিয়ে আজ দেশে শুরু হচ্ছে সংসদীয় গণতন্ত্রের পূর্ণযাত্রা। এই যাত্রা শুরু হচ্ছে নবম সংসদের পর প্রশ্নবিদ্ধ নির্বাচনের 3টি সংসদ, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের ধাপ পেরিয়ে এবং এই সংসদের সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ 219 জন সংসদ সদস্য সবাই কিন্তু নতুন এবং জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে আজ বেলা 11টায় শুরু হবে এই অধিবেশন। এবং সংসদকে কার্যকর, গঠনমূলক এবং অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করার কথা বলছে সরকারি দল ও বিরোধী দল এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন যে বিরোধী দল জোট জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জোর দিচ্ছে। অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে বিরোধিতা আছে তাদের এবং
দর্শক দেখছেন আজকের পত্রিকা লাইভ। এই মুহূর্তে সংসদ ভবনের প্রাঙ্গণের ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথম সংসদ অধিবেশন বসতে যাচ্ছে আজ এবং বেলা 11টায় সেটি অনুষ্ঠিত হবে। সেই সংসদ অধিবেশন ঘিরেই আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আমরা নবনির্বাচিত যারা সংসদ সদস্য রয়েছে তারা কিন্তু একে একে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করছিলেন, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।